ঝগড়া, ভালোবাসা, দুষ্টুমিতে ভরা এই শুভবিবাহ সিরিয়ালের গল্প, যা আমাদের দর্শক হৃদয়ের মন ছুঁয়েছে অনেক দিনই। বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে। আজকের পর্বটিতে দেখা যাক, দুজনে গাড়িতে উঠে আবার ঝগড়া শুরু করে। একে অপরকে যেন কোনো মতেই সহ্য করতে পারে না, আবার না দেখলেও থাকতে পারে না। এই ঝগড়ার মধ্যেখানে একটি ফোন আসে ফুদার কাছে, এবং ফুদা যখন বলে যে এইটাই আমার টাকা জোগাড় করার একটা রাস্তা, তখনই ফোনটাকে নিয়ে ফেজ জোর করে দেখে বুঝতে পারে যে এটি একটি কোনো কোম্পানির ফোন। এবং তারপরেই যখন ফুদাকে বলে এটি কার ফোন, ফুদা তখন ডিটেলস বলে যে এটা আমি একটা কাজ পেয়েছি, সেখান থেকে আমি অনেক টাকা রোজগার করে আপনার দেনা শোধ করব। কিন্তু ফসুমল্লিক বাবু তাকে বুঝিয়ে দেন যে এই বাড়ির বইয়েদের কোনো কাজ করার নিয়ম নেই, কারণ এই বাড়িতে ঠাম্মির কোনো পারমিশন নেই, আর এই ক্ষেত্রে সে তাকে কোনো হেল্প করতে পারবে না। এইভাবেই চলতে থাকে। ফুদা বাড়িতে ফিরে জলখাবার তৈরি করে যখন তার নিজের ঘরে নিয়ে যায় জলখাবার, সেখানে একটি মিটিং চলে। ঠাম্মি, বাবা, কাকা এবং ফেজ আর তার ভাই সেখানে উপস্থিত থাকে। ব্যবসার আলোচনা হয়। বিস্কুটের নিয়ে যখন আলোচনা হয়, সেইখানে ফুদা এসে বলে যে পুরনো যে বিস্কুটগুলি যেগুলি এখন লুপ্তপ্রায়, সেই রকম বিস্কুটগুলি যদি আমরা তৈরি করি তাহলে ব্যাপারটা ভালোই চলবে, আর সবার পুরনো স্মৃতি ফিরে এলে সবাই এই বিস্কুটের ডিমান্ড করবে। ফুদার এই কথাটা ভালো লাগে ফেজ বসু মল্লিকের এবং ঠাম্মির। কাকায়েরও ভালো লাগে, কিন্তু কথাটাকে বউ যদি ঘরের কথায় ব্যবসায় কাজে চলে আসে তাহলে তো একটা মুশকিল ব্যাপার হবে, সেই জন্যে একটুখানি ঠেস দিয়ে কথা বলে। এবং বাবারও কথাটা ভালো লাগে, প্রথম প্রথম বুঝতে না পারলেও তিনি পরে বুঝতে পারেন। যাই হোক, এবার ফুদাকে কথা শোনাতে থাকে তার কাকাই, কিন্তু ঠাম্মি বলে তোমার আইডিয়াটা ভালো। এবার ঠাম্মি যখন তার কথায় খুশি হয়, তখন ঠাম্মিকে একটি প্রশ্ন করে, আচ্ছা ঠাম্মি, আপনি তো নিজে এই ব্যবসা করেন, কিন্তু বাড়ির বউদেরকে কেন অনুমতি দেননি? ঠাম্মি বলে আমি অনুমতি দিইনি নয়, কিন্তু অনুমতি দিয়ে আমি ঠকেছি। তারপর থেকে এই বউদের আর বাইরে কাজ করার অনুমতি নেই। আর বাইরে কাজ করার দরকারই কী আছে? আমাদের বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্যের তো কোনো অভাব নেই, আর সবাই যদি বাইরে কাজ করতে যায় তাহলে বাড়ি ঘর দুয়ার কে সামলাবে? আর ফুদাকে বলে দেয় যে এরপর ভবিষ্যতে কোনোদিন এই ব্যাপার নিয়ে যেন কথা না বলে। ফরিদা আসে ফিমনের বাড়িতে, এবং সেখানে তাকে ফেজ বসু মল্লিকের আর ফুদার যে সম্পর্ক তার বিষয়ে উস্কে দেয়, এবং তারা যে পার্সেল পাঠিয়েছিল সেইটা দেখে যে তাদের মধ্যে কোনো ভাঙন ধরেনি সেই কথাটাও বলতে থাকে। এইবার সেখানে ফুদার একটি বন্ধু যে ফিমনের কাছে কাজ করে সে চলে আসে, এবং সে ফরিদাকে দেখেও নেয়। ফরিদা যদিও মুখটি চাপা দিয়ে থাকে, কিন্তু তারপরেও তাকে দেখে নেয়। ফিমনের কাছে একটি অর্ডার আছে, এবং সেই অর্ডারটি বিয়েবাড়ির অর্ডার। যারা এই কাজটি করবে বলেছিল তারা সেই কাজটি শেষ মুহূর্তে করতে পারবে না বলে জানায়, কিন্তু এত তাড়াতাড়ি এই কাজ এক রাতের মধ্যে কে করে দেবে? এই নিয়ে যখন খুব চিন্তা করে, তখনই ফুদার যে বন্ধু কাজ করে ফিমনের কাছে, সে বলে একজন আছে করে দিতে পারবে। ফিমন বলে যত টাকা লাগবে সে দেবে, কিন্তু এই এক রাতের মধ্যে ডেলিভারি তাকে করে দিতে হবে। তারপরেই ফোন আসে ফুদার কাছে, কিন্তু ফুদা জানিয়ে দেয় যে তার শ্বশুরবাড়িতে অর্ডার নেই, কিন্তু তার বন্ধু সবাই মিলে জানায় আচ্ছা তাকে বাইরে বেরিয়ে কাজ করতে হবে না, কিন্তু যদি সমস্ত মাল সামগ্রী তার বাড়িতে পৌঁছে যায় তখন তো তার ঘরের ভিতরে থেকে কাজ করতে অসুবিধা হবে। ফোনটি আসে রাত্রিবেলা। এইবার ফেজ বসু মল্লিকের গায়ে জ্বালা করতে থাকে যে এত রাত্রিবেলা তার সুন্দরী বউকে কে ফোন করেছে, এত হেসে হেসে কথা বলছে। এই নিয়ে আবার দুষ্টু মিষ্টি সন্দেহ করতে থাকে তার বউ ফুদাকে।